বন্ধুরা, শিমের ভর্তা তো অনেকে অনেক রকমভাবে করে খেয়েছেন। একবার এইভাবে শিম পুড়িয়ে ভর্তা তৈরি করে খেয়ে দেখুন, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। অন্য কোনো ভর্তায় মুখে তখন ভালো লাগবে না। নমস্কার, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম পোড়া শিমের ভর্তার রেসিপি নিয়ে। চলুন দেখে নিই। এই পোড়া শিমের ভর্তার রেসিপি করার জন্য আমি এখানে একটু মাঝারি সাইজের বা একটু বড় সাইজের সিম নিয়ে নিয়েছি। এখানে আমি 10-12টা সিম নিয়েছি। সিমগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু বড় সাইজের সিম নিতে হবে, তাহলে কিন্তু এই ভর্তাটা ভালো হবে। নিয়ে নিচ্ছি এর সাথে একটা বড় সাইজের পাকা টমেটো। আমি এখানে পাকা টমেটো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাকা টমেটোর বদলে কাঁচা টমেটো দিলে ভালো হবে রান্নাটা। নিয়ে নিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা গোটা রসুন আর মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। যে কোনো ভর্তাতে একটু রসুনের মাপটা বেশি নিতে হবে আর লঙ্কার মাপটাও বেশি নিতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশ ভালো হবে ভর্তাগুলো। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা একটু ঝালটা কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি ছুরি দিয়ে এই টমেটোটা একটু কাট লাগিয়ে নেব। আমি শিমের সাথেও টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটোটা একটু কাট লাগিয়ে নিলাম, আর পেঁয়াজের মুখ দুটো একটু কেটে টমেটোর মতন করে আমি একটু কাট লাগিয়ে নেব। তাতে আমি যখন শিমের সাথে টমেটো, রসুন, পেঁয়াজ সব পোড়াবো তখন ভেতরটা খুব সুন্দরভাবে পুড়ে যাবে। এই পেঁয়াজটাও আমি ওই একই রকমভাবে কাট লাগিয়ে নিচ্ছি। শিমের মাপের অনুযায়ী কিন্তু পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কাটা নিতে হবে। এবার আমি শিমের যে শিটটা আছে সেই শিটটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। অবশ্যই কিন্তু শিমের শিট ছাড়িয়ে তবেই রান্নাটা করতে হবে, নাহলে খাওয়ার সময় যদি শিমের শিটটা মুখে লাগে তাহলে ভালো লাগবে না। এইভাবে আমি সমস্ত শিমের যে শির আছে সেই শিরগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে ছাড়াচ্ছি, আপনারা বটির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। তবে শিরগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে তবেই রান্নাটা শুরু করবেন। দেখুন, সমস্ত শিমগুলো এইভাবে আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত শিম ছাড়ানো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা এই সিম, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কার মধ্যে একটু হালকা করে মাখিয়ে নেব, তাহলে পোড়ানোর পর খুব সহজে পোড়া খোসাটা এর থেকে ছেড়ে যাবে। আজকের এই পোড়া শিমের ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখতে দেখতে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার রান্নায় যাওয়া যাক। একটা জ্বালিয়ে আগে থেকেই আমি গ্যাসের উপর চাপিয়ে রেখেছিলাম, তাতে তেল মাখানো শিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, রসুন, পেঁয়াজ, লঙ্কা একসাথেই আমি পুড়িয়ে নেব। বন্ধুরা, একবার কিন্তু শিম বাজারে থাকতে থাকতে এইভাবে শিমের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, তেমনি রুটি পরোটার সাথেও কিন্তু মন্দ লাগে না। বন্ধুরা, লঙ্কাগুলো পুড়ে গেছে, আমি লঙ্কাগুলো তুলে রেখে দিয়েছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে শিম, পেঁয়াজ, রসুন, টমেটো খুব ভালো করে পুড়িয়ে নেব। শিম খুব নরম, পোড়াতে বেশি সময় লাগবে না, টমেটোও তাই, খুব বেশি সময় লাগবে না। দেখুন, আমার সব কিছু খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, টমেটো, রসুন, শিম যেগুলো পোড়ানো হয়ে গেছে সেগুলো গ্যাসের উপর থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। অবশ্যই কিন্তু ঠান্ডা করে তবেই বাকি রান্নাটা শুরু করতে হবে, নাহলে হাত কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। খুব গরম। দেখুন, আমি খুব ভালো করে শিম, টমেটো এগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব। একটা বড় বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এগুলো আমি ধুয়ে নেব। খুব বেশি কচলে কচলে ধোয়ার দরকার নেই, একটু পোড়া ভাবটা যদি থাকে তাহলে কিন্তু এই ভর্তাটার খেতে খুবই ভালো লাগবে। ভর্তার মধ্যে পোড়া যে গন্ধ বা যে স্মোকি একটা ফ্লেভার সেটা যদি পাওয়া যায় তাহলে এই ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য খুব বেশি ডলে ডলে কিন্তু ধোয়ার দরকার নেই, যতটুকু না ধুলে নয় ততটুকুই ধুয়ে নেবেন। এবার পেঁয়াজগুলো ওপরের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজের খোসাটা আমি ব্যবহার করব না, তার জন্য পেঁয়াজের খোসাটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি।
এবার রসুনটা একইভাবে ধুয়ে রসুনের কোয়াগুলো বের করে নেব। খুব ভালো করে কিন্তু রসুনগুলো পুড়ে সেদ্ধ হয়ে গেছে, কোয়াগুলো খুব সহজেই ছাড়িয়ে চলে আসছে। দেখুন খুব ভালো করে সব কিছু আমি ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে পুড়িয়ে রাখা শিম, রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো আমি দিয়ে দেবো। শিম, রসুন আর লঙ্কাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর টমেটো আর পেঁয়াজটা আমি একটু রাফলি কেটে নেব। গোটা গোটা টমেটো পেঁয়াজটা দিলে একটু বাটতে অসুবিধা হবে, তবে আপনারা বড় যদি মিক্সির জার নেন তাহলে গোটা টমেটো পেঁয়াজও কিন্তু খুব সহজেই বাটা হয়ে যাবে। আমি যেহেতু ছোটোটা নিয়েছি, ছোটো বাটি, তার জন্য একটু কেটে নিচ্ছি। রাফলি একটু পেঁয়াজটা আর টমেটোটা এইভাবে কেটে নিলাম। এবার টমেটো আর পেঁয়াজটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একবার এইভাবে কিন্তু ভর্তা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখুন। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা ধুয়ে, এতে এই ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবং খুব ভালো করে আমি পেস্টটা করে নিয়েছি। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। শিলপাটাতে যদি বেটে এই রান্নাটা করা হয় তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। তবে সময়ের অভাবে আমরা এখন মিক্সি বাটিতেই বেশি বেটে নিতে পছন্দ করি। খুব ভালো করে সব কিছু বেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। মিশ্রণটা বেশ একটু মিহি করে বাটতে হবে। এবার চলুন আমরা রান্নায় যাই। আগে থেকে আমি কড়াইটা গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তাতে 3টে শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে। আর ভর্তা, যে কোনো ভর্তাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। সর্ষের তেল দিলে ভর্তার স্বাদটা কিন্তু দারুণ হয়। ওই তেলের মধ্যে লঙ্কাগুলো তুলে রেখে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন, আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, আর কিছুটা দিয়ে দিলাম গোটা রসুন। রসুন আর কাঁচা লঙ্কাটা কালো জিরের সাথে একটু আমি হালকা ভেজে নিয়ে যে শিম, টমেটো, পেঁয়াজ, রসুনের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 1/2 চামচেরও কম হলুদ, স্বাদ মতন লবণ, আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। এই লবণ, হলুদ, চিনিটা আপনারা অবশ্যই কিন্তু আগে একবার মিক্সির সাথে বেটে নিতে পারেন। এবার আমি এইভাবে দিয়েছি, মিক্সির সাথে বাটিনি, যে মিক্সিতে যে শিমগুলো বেটেছি তার সাথে বাটিনি, এইভাবে আমি দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটা শুকিয়ে নেব। ভর্তা যত বেশি টান টান শুকনো শুকনো হবে ততই কিন্তু খেতে মজার হয়। শিমের ভর্তাটা খুব ভালো করে শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভর্তাটা আরেকটু ভেজে নিচ্ছি। ভর্তাটা অনেকটাই শুকনো শুকনো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, যে ভেজে রেখেছিলাম সেই ভাজা শুকনো লঙ্কাটা 2 ভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার আবারও আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে আরেকবার ভর্তাটা এইভাবে টান টান করে শুকিয়ে নেব। এইভাবে ভর্তা একবার করে খেয়ে দেখুন, আর অন্য কোনো রকমভাবে শিমের ভর্তা কিন্তু ভালো লাগবে না তখন। খুব ভালো করে আমি টান টান করে শুকিয়ে নিয়েছি শিমের ভর্তাটা। শিমের ভর্তা আমার একদম রেডি। আমি এবার কড়াইয়ের থেকে শিমের ভর্তাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত শিমের ভর্তাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে এই শিমের ভর্তাটা সুন্দর করে সাজিয়ে দিলাম। ওপর থেকে যে ভাজা শুকনো লঙ্কা রেখেছিলাম আগে থেকে ভেজে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম ওপর থেকে আবারও 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। গরম ভাতের সাথে যখন এই ভর্তাটা খাবেন, একই পোড়া শিমের গন্ধ, তার উপরে কাঁচা সর্ষের তেলের যে ফ্লেভারটা পাওয়া যাবে না, তাতে কিন্তু অমৃত স্বাদ লাগবে এই ভর্তাটাতে। আজকের এই পোড়া শিমের ভর্তা আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে একবার বানিয়ে অবশ্যই কিন্তু খেয়ে দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আজকের এই পোড়া শিমের ভর্তার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।